সর্বপ্রথম আল্লাহ পাক একা ছিলেন, আর কেউ ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আরশে আজিম। আরশে আজিম সৃষ্টি করার পর আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম। কলমকে আল্লাহ পাক তাকদীর লিখতে বলেছেন, কলম লিখে ফেলেছে। শেষ দিন পর্যন্ত কি হবে লেখা আছে। এরপরে আল্লাহ পাক 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘকাল পর্যন্ত আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেননি। অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। প্রথম মানব আদম আলাইহিস সালাম কি জন্য সৃষ্টি করেছেন? দুনিয়াতে খলিফা হিসেবে। খলিফাকে যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে, খলিফা করে পাঠিয়েছে। সূরা বাকারা পড়েন। খলিফাকে, খলিফা আরো একজনকে বলা হয়েছে দাউদ আলাইহিস সালাম। তার ব্যাপারে সূরা সাদের মধ্যে বলা হয়েছে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি তোমাকে খলিফা করেছি পৃথিবীতে, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো, এটাই তোমার কাজ। ওয়ালা তাত্তাবিল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করো না। যদি করো এটা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। নিশ্চয়ই যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ পাক সরল পথ থেকে বিচ্যুত করে দিয়েছেন এবং তাদের জন্য কিয়ামতের মাঠে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। দাউদ আলাইহিস সালামকেও আল্লাহ পাক খলিফা বলেছেন। খলিফার ফাংশন হচ্ছে আল্লাহ পাকের ওহী, এই হক এর মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবে। যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি আল্লাহর খলিফা এবং সে আরশের ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ।